Welcome to my class, Payal's mathematics class. Today I will discuss about trigonometry, and this one is the second lecture on the topic trigonometry. I have already discussed about trigonometry, introduction to trigonometry in the previous classes. So let's start. As here I already mentioned all the trigonometrical ratios. So we know that trigonometrical ratios here is given sine, cos, tan, cosec, sec, and I have already told that all of these are in the accordance of the angles. আচ্ছা, আমি গত ক্লাসে যেটা করিয়েছিলাম ট্রিগোনোমেট্রি বিষয়ে একটু কথা বলেছিলাম, ট্রিগোনোমেট্রিটার ইন্ট্রোডাকশনটা আমি দিয়েছিলাম ক্লাসে, এবং আমরা একটা সমকোণী ত্রিভুজে যদি সাইডগুলি দেওয়া থাকে তখন কিভাবে রেশিওগুলিকে বের করব সেই বিষয়ে অলরেডি আলোচনা আমি করেছি। তো আজকে আমি যে বিষয়টা দিকে আমি ফোকাস করব এটা হচ্ছে গিয়ে আমরা অ্যাঙ্গেলটা কিভাবে চুজ করব। এখানে আমি উম, এ অ্যাঙ্গেলের রেসপেক্টে এখানে যে পাশে যে ছবিটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটার সেই ছবিটার রেসপেক্টেই আমি এখানে অ্যাঙ্গেলটা লিখেছি। তো এখানে যে ছবিটা আছে সেই ছবিটা অনুযায়ী আমি লিখেছি সাইন এ। এবার সাইন এ লিখলাম, এখানে কিন্তু কোনো সাইডগুলি দিয়ে আমি লিখিনি। সাইন এ বলতে আমরা কি বুঝি সেটা লিখলাম, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস এ বেস বাই হাইপোটেনাস, টেন এ পারপেন্ডিকুলার বাই বেস, কোসেক এ হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, সেক এ হাইপোটেনাস বাই বেস, কট এ বেস বাই হাইপোটেনাস পারপেন্ডিকুলার, বেস বাই পারপেন্ডিকুলার। আচ্ছা, এবার আমি তো এখানে বাহুগুলিকে চুজ করিনি, মানে সাইডগুলি কোনটার সাথে কোনটা হবে সেটা কিন্তু আমরা এখনো চুজ করে দেখাইনি। এই বিষয়টাই আজকে আমি বলবো এক্ষুনি। কিভাবে আমরা কোনটা আমাদের পারপেন্ডিকুলার হচ্ছে, কোনটা আমাদের বেস হচ্ছে। আমরা কিন্তু অলরেডি গতকালকে ডিসকাস করেছিলাম, গত ডেটে যে ক্লাসটা হয়েছিল সেখানে ডিসকাস করেছিলাম যে দুইটা লাইন মিলে আমাদের কি হচ্ছে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, সমকোণের যে অ্যাঙ্গেলটা সেটা ফর্ম হচ্ছে। ঠিক আছে? তো সমকোণী ফর্মটা যে সমকোণটা তৈরি হচ্ছে। তার মধ্যে একটা হবে লম্ব, একটা হবে ভূমি। এবার এই ভূমি বা লম্ব কোনটা কখন হচ্ছে সেটা সিলেক্ট আমরা করব যে অ্যাঙ্গেলটা আমি নিচ্ছি সেটার রেসপেক্টে। এবার আমি এখন যদি এর রেসপেক্টে যদি আমি নেই, অ্যাঙ্গেল এর রেসপেক্টে যদি আমি সাইন নেই, তাহলে এই এই এ অ্যাঙ্গেলের ঠিক অপোজিট দিকে যে বাহুটা থাকছে, সাইডটা থাকছে, এটা হবে লম্ব। ক্লিয়ার? যে সাইডের রেসপেক্টে আমি ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওটা নিচ্ছি সেই অ্যাঙ্গেলের ঠিক অপোজিট দিকে যে বাহুটা থাকছে, যে সাইডটা থাকছে সেটা হবে পারপেন্ডিকুলার। তাহলে এখানে আমি যে নিলাম সাইন এ, তাহলে এ অ্যাঙ্গেলটা কোথায় আছে? এখানে। তাহলে এ অ্যাঙ্গেলের অপোজিট দিকের সাইড কোনটা? বিসি। তাহলে বিসি হবে পারপেন্ডিকুলার। এটাকে যদি আমি সাইড দিয়ে লিখতে যাই তাহলে হবে কি বিসি, হাইপোটেনাসটা তো সেম থাকছে, মানে সেম থাকছে বলতে হাইপোটেনাস হাইপোটেনাসই থাকছে, এটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? এসি। তাহলে বিসি বাই এসি। বোঝা গেল? ঠিক তেমনি ভাবে আমরা যদি কস এ লিখি, কস এ যদি আমরা লিখি ডাইরেক্টলি যদি আমরা রেশিওগুলিকে লিখতে চাই তাহলে বেস কোনটা হচ্ছে আমি যে আগেই বলে দিলাম, লম্বটা যদি আমি নির্বাচন করতে পারি, দিস ওয়ান ইজ এ পারপেন্ডিকুলার। ঠিক আছে? তাহলে বেস অবভিয়াসলি এটা হবে, আর এটা তো হাইপোটেনাস। এটা আমরা গত ক্লাসে অলরেডি বলে দিয়েছিলাম, হাইপোটেনাস। সেম ভাবে এখানে বেস তো আমি বুঝে গেছি, এবার এটা কোনটা হবে বেস। তাহলে কস এ হচ্ছে বেস এ বি, আর হাইপোটেনাস হচ্ছে এসি। তেমনি আমি যদি টেন এটাকে লিখতে চাই পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে বিসি বাই এসি। ঠিক আছে? আবারও আমি কসেক এ, সেক এ এবং টেন এটাকেও বলে দিচ্ছি এরকম রেশিও ওয়াইজ। কি পাচ্ছি এখানে দেখি, হাইপোটেনাস হচ্ছে এসি, পারপেন্ডিকুলার হচ্ছে বিসি, হাইপোটেনাস হচ্ছে এসি,
বেস হচ্ছে এবি, বেস হচ্ছে আবার এখানে কট এ আমরা পাচ্ছি কি বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে এবি বাই বিসি। ঠিক আছে, বোঝা গেছে আশা করি আমরা কনসেপ্টটা কিভাবে বিল্ড আপ করতে পারছি। তাও আমি একটা এক্সাম্পল দিয়ে সবটাকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এটা ভালোভাবে আরেকটু ভালো করে বোঝাতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লম্বটাকে চুজ করব। আমি আগের দিন বলেছিলাম যে আমরা সহজ হয়ে বুঝতে যেটা কিনা মানে ভার্টিক্যালি দাঁড়িয়ে আছে, সোজাসুজি উলম্বভাবে যেটা দাঁড়িয়ে আছে লম্বভাবে, লম্বভাবে তো আমরা এটাই বুঝি, এটাকে আমরা লম্ব বলবো। এটা আমরা সাধারণত বোঝার জন্য আমি এটা বলেছি। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা লম্ব কোনটা হচ্ছে বেস কোনটা হচ্ছে এটাকে এইভাবেই আমরা সিলেক্ট করব। কারণ সমকোণী যেটা বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা, সেটার দুইটা সাইড মিলে যে 90 ডিগ্রি ফর্ম হচ্ছে, এই দুইটারই সময় সাপেক্ষে পারপেন্ডিকুলারও বেস হতে পারে, বেসটাও পারপেন্ডিকুলার হতে পারে। এটা কি বললাম আমি? এটা অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গেল। আমি এখানে যেভাবে এ অ্যাঙ্গেলটা চুজ করলাম, এ অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে বিসি, বেস হচ্ছে এবি। ঠিক আছে, আমি ঠিক এই জিনিসটাকে আরেকটু ক্ল্যারিফাই করব জাস্ট একটু পরে। তো আশা করি এইটুকু পর্যন্ত কোনো কনফিউশন থাকার কথা না। আমি এইটুকু পর্যন্ত খুব ভালো করেই হয়তো বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপরে আমি যাব একটা রিলেশন। এটা আমি অলরেডি গত ক্লাসে বলেছি, কিন্তু এটা কিভাবে আমরা পাচ্ছি এটাই আমি এখন বলছি। রেসিপ্রোকাল রিলেশন আমি অলরেডি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে সাইন এ কোসেক এর রেসিপ্রোকাল হবে এবং কস এ সেক এর রেসিপ্রোকাল হবে। এবার এই জিনিসটাকে আমি এখানে একটু ডিরাইভ করে দেখালাম। এখানে আমি কোনো সাইডের সাইড নেইনি, আমি জাস্ট হাইপোটেনাস আর পারপেন্ডিকুলার দিয়ে বোঝাচ্ছি। জাস্ট এইটুকু দিয়ে আগে আহ, বলে ফেলি, তারপরে আমরা ফিগার ওয়াইজ করতে পারবো। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আমরা জানি কি sin A, we know that sin A is equals to perpendicular by hypotenuse and cos A is equals to hypotenuse by perpendicular. That's why sin A into cos A, we multiplied sin A and cosec A, sin A and cosec A, and here we place the derivation perpendicular by hypotenuse into hypotenuse by perpendicular. So we see here that perpendicular and perpendicular মানে পারপেন্ডিকুলারের সাথে পারপেন্ডিকুলার আমরা মানে ডিভাইড হয়ে যাচ্ছে, সেম জিনিসটাই হাইপোটেনাস দিয়ে আমরা হাইপোটেনাসটাকে ডিভাইড করতে পারছি যদি একই একই ট্রায়াঙ্গেলের সাইডগুলো নিয়ে আমরা চুজ করি। আচ্ছা, এজ অ্যান এক্সাম্পল আমি এখানে চুজ করে দিচ্ছি, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমি এখানে নেই, আমি এখানে পি কিউ আর ট্রায়াঙ্গেলটা নেব। ঠিক আছে, পি কিউ আর ট্রায়াঙ্গেলটা, তাহলে এই জিনিসটা যদি আমি এখানে বোঝাতে চেষ্টা করি, আচ্ছা সরি, এখানে আমি এ অ্যাঙ্গেল যেহেতু ধরেছি আমি এ দিয়েই বোঝাচ্ছি, এ বি সি। আচ্ছা, তাহলে এর রেসপেক্ট যদি হয় তাহলে কি হচ্ছে এখানে সাইন এ, পারপেন্ডিকুলার এখানে হচ্ছে বিসি, যেটা বললাম এইটার এ অ্যাঙ্গেলের রেসপেক্ট যদি হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটা ঠিক অপোজিট দিকের যে সাইডটা হচ্ছে সেটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার পেলাম কি বিসি, বিসি বাই হাইপোটেনাস হচ্ছে এসি ইনটু হাইপোটেনাস হচ্ছে আবার কি এসি, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার হচ্ছে বিসি। তাহলে আমরা খুব সহজভাবে এই যে সাইডগুলোর ভ্যালুকে একটাকে একটা দিয়ে কাটতে পারি সুন্দর করে। তো কেটে আলটিমেটলি আমার যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 1। তো এই জিনিসটাকে আমি আবার এরকম ভাবে রিলেশন লিখতে পারি, sin a equals to 1 by cosec a। তো তার জন্যই আমরা বলতে পারছি কি যে sin a এবং cosec a একটা আরেকটার রেসিপ্রোকাল। ঠিক আছে, তো সেম জিনিসটা এরকম ভাবেই কিন্তু আমাদের cos a এবং sec এর মধ্যে রিলেশনটা আসছে। আচ্ছা, এই জিনিসটাও আমি একটু দেখাচ্ছি। আমরা অলরেডি পেয়েছিলাম কি বেস, বেস হচ্ছে এবি, অ্যাঙ্গেল এর রেসপেক্ট যেহেতু আমি নিলাম, তাহলে বেস এবি, আবারও বলছি অ্যাঙ্গেলটা কি এ অ্যাঙ্গেল নিয়েছি, এ অ্যাঙ্গেলের ঠিক অপোজিট দিকে যে সাইডটা সেটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, তো বেস হবে অবভিয়াসলি এবি, তাহলে এবি, হাইপোটেনাসটা আমাদের এসি থাকছে, এসি, হাইপোটেনাস এগেইন এসি, বেস হচ্ছে কি বেস হচ্ছে আবার এবি। তাহলে সেম ভাবে আমি
এই নাম্বারগুলিকে যে ভ্যালুগুলি থাকবে ভ্যালুগুলিকে আমি কাটাকাটি করে সুন্দর করে আমি 1 ভ্যালু পাচ্ছি। ঠিক তেমনিভাবে এখানেও রেজাল্টটা আসছে কি sec a is equals to 1 by cos a equals to 1 by sec a। ঠিক আছে? ঠিক তেমনিভাবে আমার মনে হয় না tan a cot এর জন্য দেখানোটা দরকার বলে, কারণ আমি অলরেডি বুঝে এসেছি। তবুও আমি এখানে লিখে দিচ্ছি। হুম? লিখে বলছি, আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা পেয়েছি কি লম্ব হচ্ছে মানে পারপেন্ডিকুলার হচ্ছে বিসি আর বেস হচ্ছে এবি। তাহলে পারপেন্ডিকুলার ইজ বিসি, বিসি আর বেস হচ্ছে এবি ইনটু এগেইন বেস হচ্ছে এবি, পারপেন্ডিকুলার হচ্ছে বিসি। সেম ভাবে কি হচ্ছে আবারও এটা কাটাকাটি করে আমার 1 চলে এসছে। তাহলে আবার এখান থেকে কি পাচ্ছি tan a is equals to 1 by cot a। ঠিক তেমনি ভাবে আমরা এই যে রেসিপ্রোকাল রিলেশনগুলি আছে সেগুলিকে আমরা পাচ্ছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অ্যাঙ্গেলের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেছে। হাইটের কনসেপ্ট সরি পারপেন্ডিকুলারের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেছে। আরেকটু ক্লিয়ার হবে, আমি আরেকটা প্রবলেম সলভ করে যখন দেখাবো তখন এটা ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, প্রবলেমটা সলভ করার আগে আমি যাচ্ছি এখানে আরেকটা রিলেশন। সেটা হচ্ছে কোশেন্ট রিলেশন। তো কোশেন্ট রিলেশনটা কিভাবে আসছে এটা আমি এখানে দেখিয়ে রেখেছি, তাও আমি এবার বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি যে অ্যাঙ্গেলটা চুজ করেছি, ট্রায়াঙ্গেলটা নিয়েছি, সেটাও এবিসি ট্রায়াঙ্গেল, সেটাও একটা এবিসি অ্যাঙ্গেল নিয়েছি। তো এবার এবিসি ট্রায়াঙ্গেলটা যে নিলাম, আমি কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে নিয়েছি? ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওগুলি, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওগুলি নিয়েছি আমি সি অ্যাঙ্গেলের রেসপেক্টে। ঠিক আছে? সি অ্যাঙ্গেলটা কোথায়? এখানে সি অ্যাঙ্গেল। তাহলে সি অ্যাঙ্গেলের অপোজিট দিকের সাইডটা, ঠিক অপোজিট দিকে যে সাইডটা আছে এটা হচ্ছে এবি। তাহলে দিস ওয়ান উইল বি দ্য পারপেন্ডিকুলার। ঠিক আছে? দিস ওয়ান উইল বি দ্য পারপেন্ডিকুলার। দিস ওয়ান উইল বি দ্য পারপেন্ডিকুলার। ঠিক আছে? তাহলে পারপেন্ডিকুলার আমরা পেয়েছি, আমরা সিলেকশন পেয়েছি। তো সেই মতোই আমি এখানে লিখলাম কি tan c কে আমরা লিখতে পারি এবি বাই বিসি, পারপেন্ডিকুলার বাই বেস। এবার আমি যদি এই যে ডিনোমিনেটর এবং নিউমারেটরে যে দুটা টার্ম আছে, বাংলা যদি বলি লব এবং হরে যে টার্মগুলি আছে, সব দুইটাকেই যদি আমি এসি দিয়ে ডিভাইড করি, এসি এখানে কি এসি হচ্ছে এটা, এটা হাইপোটেনাসটা হচ্ছে এসি, বাংলা যদি বলি এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের ভ্যালু দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে একটা রেশিও পেয়ে যাচ্ছি। এই রেশিওটাকে আমরা বলতে পারি কি অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গেল সি। তাহলে সাইন সি। বিসি বাই এসি, বিসি বাই এসি কি বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাসকে আমরা কি বলতে পারি কস অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গেল সি। we can write tan c equals to sin c by cos c। তাহলে এই মতো আমরা এই রিলেশনটা বিল্ড আপ করতে পারলাম। তার জন্য আমরা এখানে লিখলাম কি tan c equals to sin c by cos c। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে আমরা cot c, cot c কে আমরা কি জানি cot c is equals to base by perpendicular, cot c equals to base by perpendicular। ঠিক তেমনি ভাবে বেস এখানে কি হচ্ছে বেস হচ্ছে বিসি, বিসিটা বেস হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার এবি। এখানেও বেস এবং পারপেন্ডিকুলার দুইটাকেই আমি যে হাইপোটেনাসটা আছে সেটা দিয়ে ডিভাইড করেছি। হাইপোটেনাস দিয়ে ডিভাইড করেছি মানে কি হাইপোটেনাসের যে ভ্যালুটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করলাম। তাহলে রেশিও আমরা পেয়ে যাচ্ছি কি বেস অ্যান্ড হাইপোটেনাসের মধ্যে রেশিও পাচ্ছি। এগেইন আমরা হাইট এবং হাইপোটেনাসের মধ্যে রেশিও পাচ্ছি। তাহলে আবারও যেটা জানি সেখানে আমরা একটু চলে যাচ্ছি। হ্যাঁ, যে এটা কোথা থেকে পাচ্ছি যদি কোনো কনফিউশন থেকে থাকে। হুম, কোথায়? এই যে কট, সাইন, কস সবগুলি আবারও দেখিয়ে দিলাম। তাহলে কস হচ্ছে বেস বাই হাইপোটেনাস, সাইন হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো এই জিনিসগুলিকে আমরা আবার এখানে কাজে লাগাবো। কাজে লাগিয়ে দেখি কি পাই। হ্যাঁ, তাহলে বেস বাই হাইপোটেনাস হলে কস হয় অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গেল সি। হুম, বেস বাই হাইপোটেনাস এটা কার রেসপেক্টে বেস আর হাইপোটেনাস হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গেল সি। দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ দ্য কস সি, কস সি। আর এটা হচ্ছে এই রেশিওটাকে আমরা জানি
পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস সাইন। তো এটাও পারপেন্ডিকুলার বা পারপেন্ডিকুলার is according to the angle C. That's why this one is the cos C by sin C. তো এখানে আমরা দুইটা রিলেশন পেলাম কি এই দুইটা রিলেশন আমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলি কাজে লাগবে যখন কিনা আমরা আইডেন্টিটি গুলি ইউজ করে অঙ্কগুলিকে বা যেগুলি প্রবলেম থাকে এগুলিকে সলভ করব। ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি বলে একটা চ্যাপ্টার আছে এবং সেখানেও লটস অফ কোয়েশ্চেন বা লটস অফ প্রবলেম এখানে আমাদের সলভ করতে হয়। সেখানে আমাদের এই যে রিলেশনটা আছে এটার একটা খুব ব্যাপক হারে ব্যবহার আমরা দেখতে পারি। তাছাড়াও অনেক ট্রিকি অনেক সময় কি দেওয়া থাকে, প্রবলেমগুলি দেওয়া থাকে, তখনও আমাদের এগুলিকে বের করতে হয়। ঠিক আছে, সলভ করতে হবে। ঠিক আছে, আশা করি এইটুকুর মধ্যে প্রবলেম নেই বা এইটুকু আমি অলরেডি বুঝিয়ে সেরেছি, সবাই হয়তো বুঝতে পেরেছে। তারপর আমি চলে যাব একটা প্রবলেম সলভ করতে। ঠিক আছে, প্রবলেমটাতে আচ্ছা, প্রবলেমটা সলভ করার আগে আমি ওই কনসেপ্টটাকে আরেকটু ভালো করে বিল্ড আপ করাবো। ঠিক আছে, এটা কোনটা? এই যে অ্যাঙ্গেলের বিষয়টা আমি বললাম, সেই বিষয়টা, অ্যাঙ্গেলের বিষয়টা যেটা বললাম সেই বিষয়টাকে আমি আরেকটু ভালো করে বলছি। এই যে এখানে আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, এবিসি ট্রায়াঙ্গেল। দিস ওয়ান ইজ দ্য এবিসি ট্রায়াঙ্গেল, দিস ওয়ান অলসো ইজ দ্য এবিসি ট্রায়াঙ্গেল। কি করলাম এখানে? এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটাকে জাস্ট রোটেট করে দিয়েছি আমি এখানে। এখানে জাস্ট রোটেট করে দিয়েছি, তাও যাতে একটু বুঝতে সুবিধা হয়। এই যে আমি যে কনসেপ্টটা আগে গতদিন দিয়েছিলাম যে যদি কিনা যদি কিনা উল্লম্বভাবে থাকে বা লম্বভাবে থাকে তাহলে এটাকে আমরা পারপেন্ডিকুলার বলবো। ঠিক আছে, তো এই কনসেপ্টটা জাস্ট বোঝার জন্য, এমন কোনো বইয়ে তুমি হয়তো নাও পেতে পারো, হুম, থাকবেও না, এটা জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, আর অরিজিনালি যেটা বুঝতে হবে সেটাই আমি বোঝানোর জন্য আমি এখানে কাজটা করলাম। ঠিক আছে, কি হয়েছে? আমি যদি অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে নেই, সি এর রেসপেক্টে, এগেইন আমি আবারও কনসেপ্টটাকে বলছি, অ্যাঙ্গেল কার রেসপেক্টে? সি। সি কোথায়? সি হচ্ছে এখানে। কোনটা হচ্ছে পারপেন্ডিকুলার? হচ্ছে এ বি। এবিসি ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার হচ্ছে এ বি অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গেল সি। আমি যদি সাইন সি ধরি তাহলে আমাকে পারপেন্ডিকুলার ধরতে হবে এ বি, আর এসি হচ্ছে আমার হাইপোটেনাস। ঠিক আছে, এবার কস সি। কস সি আমরা জানি কি বেস বাই হাইপোটেনাস, তাহলে বেস এখানে কত? বেস বিসি, বিসি বাই এসি, হাইপোটেনাস হচ্ছে এসি, লিখলাম। টেন সি, টেন সি হচ্ছে পারপেন্ডিকুলার বাই পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, সরি, টেন সি ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। তো সেইভাবে আমরা এ বি বাই বিসি লিখেছি। তো আশা করি এটার সাথে যে এটার কি রিলেশন আমি অলরেডি বুঝিয়ে সেরেছি, তার জন্য সাইন কোসেক সি হয়ে গেছে এসি বাই এবি, যেহেতু রেসিপ্রোকাল আমরা অলরেডি জেনে নিয়েছি রেসিপ্রোকাল হচ্ছে, তো সেইভাবে এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, রেসিপ্রোকাল রিলেশনটা হয়ে গেছে। এবার তেমনিভাবে আমরা কস সি আর সেক সির মধ্যে দেখলাম, হুম, কট টেন সি দেখে নিয়ে গেছি। এবার আসি আমি যেটা বারবার করে বলছিলাম, অ্যাঙ্গেলের যে কনসেপ্টটা। ঠিক আছে, এবার আমি যদি অ্যাঙ্গেল এর রেসপেক্টে নিই, দেখো আমি কিন্তু এই ট্রায়াঙ্গেলটাকেই রোটেট করলাম, রোটেট করে এই ফরম্যাটে নিয়েছি, কিন্তু কনসেপ্ট আমার সেম ভাবে নিতে হবে, তাই না? তাহলে অ্যাঙ্গেল সাইন এ, সাইন এ যখন আমি করব তখন আমার পারপেন্ডিকুলার কোনটা হচ্ছে? এগেইন এখানে আমি অ্যাঙ্গেল এ নিচ্ছি, এবার অ্যাঙ্গেল এর ঠিক অপোজিট দিকের সাইড কোনটা আছে? হুইচ ওয়ান ইজ দ্য সাইড এক্স্যাক্টলি অপোজিট টু দ্য অ্যাঙ্গেল এ? দিস ওয়ান ইজ দ্য বিসি সাইড। তাহলে এখানে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে কোনটা? বিসি। সেইভাবেই আমরা কি করলাম? সাইন এ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে বিসি বাই এসি, দ্যাট মিন্স বিসি বাই এসি, এটা করেছি। কস এ বেস বাই হাইপোটেনাস, তাহলে করেসপন্ডিং টু দ্য অ্যাঙ্গেল এ, বেস হচ্ছে কোনটা? এটা, তাহলে এ বি হচ্ছে বেস, এ বি বাই এসি। টেন এ হাইট বাই বেস, সরি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার এখানে কি ধরলাম? বিসি, বিসি বাই এবি।
ঠিক আছে? তাহলে এগেইন আমি বুঝিয়ে দিলাম কিভাবে আমরা অ্যাঙ্গেলটাকে চুজ করছি বা কখন কোনটা পারপেন্ডিকুলার হচ্ছে, কখন আমাদের কোনটা বেস হচ্ছে। এই জিনিসটা আমি গতদিন করাইনি, তার একটাই কারণ, আমরা যখনই দেখি স্টুডেন্টরা ক্লাস 10 এর স্টুডেন্টরা যখন এটা পড়তে যায়, ১ম দফায় যদি আমরা এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, তখন এটা একইভাবে মানে ১০ জনের মধ্যে হয়তো ১ জন বুঝতে পারে। বাকি ৯ জনই বুঝতে পারে না। তার জন্য আমি এটাকে ২ টা ক্লাসে ডিভাইড করে এই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে এই ২ টার মধ্যে রিলেশন অলরেডি আমরা জানি। এই এটার মধ্যে এটা এবং এটার মধ্যে যে রিলেশন সেটা অলরেডি জানি। sin A is equals to 1 by cosec A, that's why this one is equals to AC by BC. হ্যাঁ? sec A is equals to AC by AB and cot A is equals to AB by BC. কিভাবে পেলাম? এই সবগুলি একটা একটার সাথে reciprocally related. ঠিক আছে? ওকে। এবার আমি একটা প্রবলেম সলভ করে দেখাই। প্রবলেমটা সলভ করলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। যে এই যে অ্যাঙ্গেলের যে ব্যাপারটা সেটা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম কি চুজ করলাম আমি? এখানে গিভেন আছে কি 15a equals to 8. এখানে আবার দেওয়া নেই যে সাইড ইকুয়ালস টু দিস ওয়ান। হ্যাঁ, কোনোটা ট্রায়াঙ্গেল দেওয়া নেই, ট্রায়াঙ্গেল দিয়েও ওরা বলেনি যে কোনখানে 90 ডিগ্রি, হ্যাঁ, কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এবং কোন সাইডটার কত মেজারমেন্ট এটা কিন্তু দেওয়া নেই। তো এই প্রবলেমটা থেকে আমরা কিভাবে সলভ করবো সেটাই দেখাচ্ছি আমি, ঠিক আছে? এখানে যেহেতু কি করলো অ্যাঙ্গেল কট এ দিয়েছে, অবশ্যই তাহলে কি থাকবে? এ থাকবে। এবং বের করতে বলেছে কট বি, বি থাকবে, বি থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেলটা সেই মতোই চুজ করতে হবে। তাহলে আমরা জানি কি কট সাইন এ এবং কট বি যেহেতু দেওয়া হয়েছে, তাহলে বি এবং সাইন বি এবং এ এগুলি দুইটাই কি 90 ডিগ্রি হবে না। এগুলির প্রত্যেকটা একদম এখানের অ্যাঙ্গেল হবে। তাহলে কোথায় হবে 90 ডিগ্রি? 90 ডিগ্রি হবে সি তে। তাহলে সি তে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? 90 ডিগ্রি হচ্ছে সি তে। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা 15 cot A, 15 cot A যেটা আছে সেটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখলাম। সাজিয়ে লিখে এখানে কি বের করেছি? cot A equals to 8 by 15. এবার cot A equals to 8 by 15 যে লিখেছি সেখানে কি সেখানে কি পাচ্ছি? cot এর আমরা রিলেশন কি জানি? cot এর রিলেশন আমরা অলরেডি কি জানি? cot এর রিলেশন আমরা অলরেডি জানি cot A is equals to base by perpendicular. আচ্ছা, তো বেস বাই পারপেন্ডিকুলার আমরা জানি। তো আমাদের বের করতে হবে কি? আমার এখানে জানা নেই কি আছে তাহলে? বেস বাই পারপেন্ডিকুলার এখানে জানা আছে বা একটা রেশিও গিভেন আছে। রেশিও গিভেন থাকলে আমরা কিভাবে এটাকে আ ভ্যালু বের করব সেটা অলরেডি আমরা জানি ইউজিং দ্য পিথাগোরাস থিওরেম। তো আমি এখানে কি করলাম? এই যে সাইডটা দেওয়া আছে, হুম? এখানে ভুল লিখেছি একটু। তাহলে আ সাইডটা কি দেওয়া আছে? পারপেন্ডিকুলার সাইডটা কি দেওয়া আছে? বেস। তাহলে বেস এখানে কি আছে? সিবি। বেস এখানে দেওয়া আছে সিবি অথবা বিসি। বিসি ইকুয়ালস টু 8 আর আ পারপেন্ডিকুলার কি দেওয়া আছে? এসি। ঠিক আছে? আমাদের বের করতে হবে এবি। তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা যেহেতু জানি, আমরা আ পিথাগোরাসের ফর্মুলাটার সাহায্যে আমরা এবির ভ্যালুটা বের করব। ঠিক আছে? তাহলে দেখা যাক কিভাবে বের করি। যেহেতু আমরা জেনে নিয়েছি BC equals to this one, আমাদের বের করতে হবে AB এর ভ্যালু। This one is uh, to find. তাহলে BC equals to 8k, এটাকে আমরা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম। কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে 8k পেয়েছি। আর AC এর ভ্যালু অলরেডি 15 দেওয়া আছে, তাহলে 15k আমাদের চুজ করতে হবে। সেই মতো আমি এখানে লিখলাম BC equals to 8k, AC equals to 15, AB equals to 17। এবার আমি পিথাগোরাসের ফর্মুলাটা কাজে লাগিয়েছি, ইউজ করেছি। পিথাগোরাসের ফর্মুলাটা কাজে লাগিয়ে কি দেখলাম? পিথাগোরাসের ফর্মুলাটা আমি কাজে লাগিয়ে দেখলাম যে এখানে এসির ভ্যালু 8, 15
এবং হিসাব করে পেলাম কি এবির ভ্যালু পেয়েছি 17K। এবার এই 17Kটা আমি এখানে সুন্দর করে কালেক্ট করে লিখে দিয়েছি। লেখার পরে আমাদেরকে যেটা বের করতে বলেছে সাইন এ। এবার সাইন এ বের করব। ঠিক আছে, আবার চলে যাই আমি ফিগারটার মধ্যে। সাইন এ, তাহলে এ বের করতে গেলে এটা কোথায় আছে? আমি এখানে তো ফিগারটা তো ওই রকম ভাবে লিখিনি, তাহলে এ কোথায় আছে? সাইন এ, এ ইজ হিয়ার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের হাইট কোনটা হবে বা পারপেন্ডিকুলার কোনটা হবে? সিবি। দিস ওয়ান ইজ দ্য পারপেন্ডিকুলার। তাহলে CB is the perpendicular. Then what we will write? CB CB by hypotenuse ভ্যালু কত? hypotenuse সাইডটা কোনটা? AB। লিখলাম আমি AB। লিখলাম আমি AB, CB by AB। এবার এখানে ভ্যালুগুলি সবগুলি দেওয়া আছে বা সবগুলো আমি বের করে রেখেছি। CB কত? 8K। AB কত? 17K। তাহলে এরকম ভাবে আমি পেলাম কি 18/17। এবার অবশ্যই আমার সেক এ যেটা দেওয়া আছে এটাও বের করতে অসুবিধা হবে না। হাইপোটেনাস অলরেডি আমি জানি কি এবি হচ্ছে হাইপোটেনাস। হচ্ছে কত? এবি যদি হাইপোটেনাস হয়ে থাকে তাহলে বেস হচ্ছে আমার এসি। দেখি তো, হ্যাঁ, এস বেস হচ্ছে সিবি, সিবি বিসি, সরি, অ্যাঙ্গেল এর রেসপেক্টে আমার বেস হচ্ছে কোনটা? এসি। এই যে আবারও বলছি, অ্যাঙ্গেল এর রেসপেক্টে আমার বেস হচ্ছে কোনটা? এসি। তাহলে এসি লিখছি। লিখছি আমি এসি কোথায়? এই তো এসি। ভ্যালুগুলিকে আবারও পুট করছি। এবির ভ্যালু কত? 17K। এবির ভ্যালু 17K। বেসের ভ্যালু এসি ইজ ইকুয়ালস টু 15। হ্যাঁ, 15K। 15K। তাহলে সেই মতো এটা হয়ে গেল কত? 17/15। এবার আমি যদি বি এর রেসপেক্টে বের করতে যাই, আচ্ছা আমি বড় জোর এখানে একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলি তাহলে বেটার হবে। ওই ট্রায়াঙ্গেলটাই আমি এখানে নিয়ে আসছি। এ কোথায়? এ বি সি। ওকে ফাইন। এ বি সি। এবার কার রেসপেক্টে বলছি? বি এর রেসপেক্টে। কট বি। এখানে তো কট বি দেওয়া আছে, বি এর রেসপেক্টে বেস কোনটা আমি বের করব। এই অ্যাঙ্গেলের অপোজিট দিকে যেটা আছে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে বেস কোনটা হবে? দিস ওয়ান। তাহলে দিস ওয়ান ইজ দ্য পারপেন্ডিকুলার, আমি লিখে ফেলছি। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। ঠিক আছে, এটা হচ্ছে বেস। তাহলে কি হচ্ছে আমাদের এখানে? বেস সিবি। ঠিক আছে, সিবি বাই এসি। এখানে কস বি। কস বি আমরা জানি কি? বেস বাই হাইপোটেনাস, সিবি বাই এবি। এবার আমি ভ্যালুগুলিকে পুট করে দেব। ভ্যালুগুলি কোথায় আছে? ভ্যালুগুলি তো আমি অলরেডি বের করে রেখেছি। ভ্যালুগুলি বের করে রেখেছি ইউজিং দ্য পিথাগোরাস ফর্মুলা। আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমি? বিসি অথবা সিবি ইকুয়ালস টু 8K আর এসি ইকুয়ালস টু 15K। দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ ইকুয়ালস টু 8/15। এবার সিবি বাই এবি। সিবি বাই এবি। সিবি কোথায়? সিবি ইজ ইকুয়ালস টু 8K। 8K, AB equals to 17K. That's why this one is equals to 8/17. তাহলে এটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আমার ইন্ট্রোডাকশনটা অলরেডি মানে আমার যা যা বলার ছিল সেগুলো আমি অলরেডি বলে ফেলেছি। যদি এগুলি আরও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভবিষ্যতে আরও ক্লাসগুলিকে আমি আনতে চেষ্টা করব। আর তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটাকে ধৈর্য ধরে দেখার জন্য। আর অবশ্যই এটা যেহেতু ইউটিউবে অ্যাভেলেবল হবে, আপনারা যদি চান তাহলে এটা ইউটিউবের মধ্যেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ।